হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল, আর চলে এলাম আবারও নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধু হয়ে, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। সে কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই সময় মতো 24 ঘন্টা পরে। আর ভিডিও শুরুতেই জানাই, যেসব ইউটিউবের আমার ফ্রেন্ডস রয়েছে, সাধারণ দর্শক রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। তবে চলো বন্ধুরা, এবারে আসা যাক ভিডিওর মধ্যে। তো দেখতেই পেলে আমার দুই ছানা ব্রাশ করছিল, তো ওদের ব্রাশ করানো হয়ে গেছে। এবারে চলে এলাম সকালে ব্রেকফাস্ট নিয়ে। তো ডেলি সকালে দুধ হরলিক্স খায়, তো আজকে একটু খিচুড়ি বানিয়েছিলাম সবজি দিয়ে, সেরকম কিছুই না, পেঁপে আর সিম ছিল ঘরে, আর তার সাথে বিনস, এই চাল আর মসুর ডাল এই দিয়ে কিন্তু প্রেসারে সিটি দিয়ে এই যে পাতলা করে খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর আজকে সকালে কিন্তু সোনাদেরকে খিচুড়ি খাইয়ে দেব। আর সকালেও কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, সমস্ত কাজও হয়ে গেছে, বাকি রয়েছে দুপুরের রান্না। তো চলো দুপুরের রান্না করব, তার আগে সোনাদেরকে খাইয়ে নিই। আর এই যে দেখো, সোনাদেরকে খাওয়ানোর আগে কিন্তু আমি খালি পেটে ওদেরকে জল খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার দুই ছানা কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য ওয়েট করছে। তো চলো বন্ধুরা, সাথে থেকো, সোনাদেরকে খাইয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, আবারও চলে এলাম কিছু সময় পর। তো সোনাদেরকে খাইয়ে কিন্তু সবজি কাটতে বসে গেছি। তো অনেক সবজি কাটা হয়ে গেছে, আর ভাবছো যে এটা কি দেখাচ্ছি, অনেকে চিনতেও পারছো, এটা কিন্তু বেগুন, একদম অন্যরকম বেগুন। বেগুন কিন্তু নানা রকমের রয়েছে। তো এই বাড়ির কাকিমা, মানে যিনি রয়েছেন আর কি, তাদের হচ্ছে গাছে ধরেছে আর কি, তো আমাকে দুটো দিয়েছিল, তো সেই তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই ধরনের বেগুন কিন্তু আমি প্রথমবার খাচ্ছি। বেগুনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো ফ্রেশ সাদা কালার, এমনকি ভিতরটা পুরো সাদা, বীজ কিন্তু খুব কমই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেগুনটা কিন্তু শক্ত, মানে যখন কেটেছিলাম পুরো শক্ত। আমি ভাবছিলাম হয়তো বেগুনটা হয়তো ভাজা করে খেলে ভালো লাগবে না, কিন্তু যখন ভাজা হয়ে গেছিলো পুরো সফট, একদম নরম হয়ে গেছিলো, আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আর এদিকে দেখো, বাঁধাকপি রান্না করা হবে আজকে। তো বাঁধাকপিটা কিন্তু আমি একটু জলে সেদ্ধ করে নিয়েছি, নাহলে এখনকার মানে যেহেতু সিজন শেষ হয়ে আসছে, এখনকার কপি কিন্তু একটু কেমন লাগবে খেতে, তাই। আর এদিকে মশলা করে নিয়েছি। আর এই যে সবজিটা দেখছো, এই সবজিটা কিন্তু বেঁচে রয়েছে, মানে সকালে কেটেছিলাম, সোনাদের খিচুড়িতে হাফ দিয়েছি, হাফ রয়েছে, দেখা যাক পরে সোনাদের কোনো খাবার রান্না করলে তার মধ্যে দিয়ে দেবো। মানে সোনাদের খাবারে আমি ডেলি সবজি রাখার চেষ্টা করি। আর ওদিকে ভাত বসে গেছে, আর দেখো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি মানে নিরামিষ রান্না করছি, সরি নিরামিষ বলছি, মানে মাছ মাংস ছাড়া সবজি রান্না করছি। এই যে বেগুন ভাজা করে নিচ্ছি, আর কলাইয়ের ডাল করব, আর হচ্ছে বাঁধাকপির ঝাল, ব্যাস এতটুকুই। এই হচ্ছে আজকে নর্মাল রান্না বান্না। তবে আজকে কিন্তু আমি বাঁধাকপির মধ্যে পেঁয়াজ দেবো, তোমরা দেখেছো কিনা জানি না, মানে মশলা যখন দেখাচ্ছিলাম তখন পাশে একটা বাটির মধ্যে রাখা ছিল। যেহেতু কপির সিজন শেষ হয়ে আসছে না, কপিটা খেতে যেন কেমন একটা লাগছে, তো সেই জন্য বাবু বলে যে একটু পেঁয়াজ দিয়ে মানে রান্না করো, তাহলে দেখো টেস্টটা একটু অন্যরকম হবে, তাই পেঁয়াজ দিচ্ছি। আর বেগুনটা ভাজার পরে কিন্তু দেখো আমি কলাইয়ের ডালটা রান্না করে নিচ্ছি। প্রেসারে আগের থেকে ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, ডালটা কিন্তু রান্না হয়ে এসেছে। আর ভাবছি যে মানে সোনাদের জন্য এখন আলাদা করে কোনো খাবার করব না, মানে আমাদের যে ভাত রান্না হচ্ছে, যে সেই ভাতই ডাল দিয়ে সোনাদেরকে বেগুন ভাজা দিয়ে খাইয়ে দেব। আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে কিন্তু বড়ি ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো হচ্ছে কালো তিল দিয়ে। আর বড়ি দেওয়ার সময় কলাই ডালগুলো জাতিতে দেখবে পেশা হয়, তো সেই পেশার পরে যে গুঁড়োগুলো বেরিয়ে আসে কলাই ডালের, তো সেই গুঁড়ো দিয়ে এক রকমের বড়ি তৈরি করা হয়েছে। আর কুমড়োর বীজ রয়েছে, তো এই বড়িগুলো কিন্তু শুক্তো তরকারি বা কোনো মানে সবজি ঝালের মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমার এক ননদ এগুলো আমাকে এই বড়িগুলো তৈরি করে দিয়েছে, আমি কিন্তু এখানে এনেছি। আর এই যে বড়িগুলো দেখো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বাঁধাকপির ঝালের মধ্যে এই বড়িটা মানে ভেঙে ভেঙে দেবো আর কি, তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি, লঙ্কা কুচি, আর এর মধ্যে একটু আদা জিরে বাটা, তো সব রকম মশলাটাকে দেখো আমি সুন্দরভাবে একসাথে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু কপিটা দিয়ে আমি এইভাবে রান্না করে নেব। আর তাছাড়া কি বলতো, শীতের মানে সিজনটা শেষ হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে কিন্তু মানে স্বাদ অন্যরকম হয়ে গেছে। মানে শীতের নতুন যখন সবজি হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই স্বাদটা কিন্তু এখন আর নেই।
তো সেই কারণে কিন্তু আমি বাঁধাকপিটাকে কেটে একটু জলে সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়েছি। এতে কিন্তু যাদের গ্যাসের মানে অ্যাসিডিটি প্রবলেম থাকে তাদের কিন্তু মানে ওই অ্যাসিডিটিটাও হবে না, এমনকি মানে খেতেও ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু এই মশলার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেব, আর বড়িগুলোকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর হ্যাঁ, কপিটা রান্না করার পরে সব শেষে কিন্তু নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামাবো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখেছো যে লিখেছি 3 বছর আগের অভ্যাসটা আবার নতুন করে শুরু করতে হচ্ছে। তো এই জন্যেই বলেছি যে মানে আমার 3 বছর আগে চোখে একটু সমস্যা ছিল, এখনও রয়েছে, অ্যালার্জির সমস্যা, মাইগ্রেনের জন্য মাথা যন্ত্রণা করতো। তো সেখানে কিন্তু চশমা দিয়েছিল, সেটাই মানে আগে পড়তাম, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে একদমই পড়তে পারতাম না। আর বাদ বাকি শোনা হওয়ার পরে তো মানে বাদ দাও, ওরা হওয়ার পরে একদমই মানে পড়াই যেত না। তারপর যখন একটু বুদ্ধি হলো, মানে ওরাই চশমাটা নিয়ে কাড়াকাড়ি করতো কে পড়বে, তো সেই নিয়ে বন্ধই ছিল। মাঝে মধ্যে পড়তাম যখন চোখের সমস্যা হতো। তো এখন কিন্তু সমস্যাটা খুবই বেড়েছে, 2 দিন হলো ডাক্তার দেখাতেও গিয়েছিলাম, তো সেখানে দেখো চশমাটা পরে রয়েছি। আর সেখানে কিন্তু থাম্বনেলে লিখেছি আমি যে 3 বছর আগের পুরনো অভ্যাস নতুন করে শুরু করছি। তো একটু অসুবিধা হচ্ছে, মানে একভাবে পড়ে থাকতে কেন জানি না বিরক্ত লাগছে, তবে হয়তো পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। আর এই যে বন্ধুরা দেখো, চলে এলাম একদম বিকেলবেলায়। তো 2 সোনাই কিন্তু ঘুমিয়েছিল, আর সোনু কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। আর ওদের পাপা দেখো ডিউটি যাচ্ছে, আর মাম্মার ঘুম ভেঙে গেছে। তো মাম্মা এখানে দেখো রাগ করে দাঁড়িয়ে রয়েছে, মানে ওর পাপার সাথে যাবে। তোর বাবা বলছে তাহলে চলো একটু ঘুরিয়ে দিই। তো দেখো গাড়িতে উঠে পড়েছে, আর আমাকে দেখো টাটা করে বেরিয়ে যাচ্ছে। তো মাম্মা কিন্তু ওর পাপার সাথে একটু ঘুরতে গেছে, আমিও চলে এলাম রাস্তায়, কারণ এখানে মাম্মাকে নামিয়ে দিয়ে যাবে যাবার সময়। আর দেখো আমাদের বাড়ির সামনের এই জায়গাটা কতটা সুন্দর, এই গাছগুলো হচ্ছে পুরো রাবার গাছ। তো সমস্ত পাতা কিন্তু ঝরে গেছিলো, আর দেখো আবার নতুন করে পাতা গজিয়েছে, যেহেতু বসন্তকাল এসে গেছে। খুব সুন্দর লাগে, চারিদিকটা কিন্তু সবুজ হয়ে রয়েছে। আর বন্ধুরা দেখো, ওই যে মাম্মা কিন্তু ঘুরে চলে এসেছে। তো মাম্মাকে এখন ওর পাপা নামিয়ে দিয়ে এই রাস্তার অপোজিটের রাস্তায় কিন্তু ডিউটিতে বেরিয়ে যাবে। অপোজিটেই কিন্তু আমাদের ক্যাম্প রয়েছে। আর এই যে বন্ধুরা, আমার মাম্মার কান্না দেখো, ওর বাবা ওকে নামিয়ে রেখে চলে গেছে বলে। তো বেশিরভাগ দিনেই কিন্তু হচ্ছে ওর বাবা ডিউটিতে যাবার সময় ওরা কিন্তু এইভাবে কান্না করে। আজকে সোনা নেই, সোনা থাকলেও কিন্তু এইভাবে কান্না করতো। 1 বলো, 2 3 4 5 বলো, 6 7 8 9 10 11 12 আচ্ছা ঠিক আছে 12। মুখে আঙুল দিলে পড়াশোনা হবে কি করে? আবার এইভাবে পড়াশোনা হয়? তো বন্ধুরা, বিকেলের পর থেকে আর ভিডিও করিনি, মানে আজকের ভিডিওটা একদমই মানে কেটে কেটে করা হয়েছে আর কি। তো চলে এসেছে একদম সন্ধ্যার সময়। তো দেখো 2 ছানাকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি, তো ওরা কিন্তু বেশ পড়ছে। আর আমি কিন্তু ওদেরকে ডেলি সন্ধ্যাবেলায় পড়াতে বসাই, যেহেতু 2.5 বছর বয়স হয়ে গেছে, এখন থেকে অভ্যাস করায়। তো দেখো দুজনে পড়তে বসে, এর মধ্যে মারপিটও চলছে। আর ওদের না বই ছিল বাড়িতে, বইগুলো রেখে চলে এসেছে, আর এখানে এসে না বই কেনা হয়নি, আর বই না হলে পড়তে চায় না। তো বাড়িতে মানে ঘরে আমার ডায়েরি ছিল কাছে, তো দুজনকে দুটো দেওয়া হয়েছে, সেইগুলোকে বই ভেবে কিন্তু ওরা পড়ছে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখাবে নতুন করে ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।